আমাদের শিপ চলে আসছে সেন্ট মার্টিন। আমি আছি হচ্ছে বারোয়াউলিয়ার ভিতরে, এমভি বারোয়াউলিয়া, আর ওই পাশে হচ্ছে কেয়ারি সিনবাদ। কেয়ারি সিনবাদ হচ্ছে সেন্ট মার্টিনের প্রথম শিপ, যেটির পাশের সাইডটা দেখা যাচ্ছে। একদম শেষের দিকে নামবো, রোদ কিন্তু ভালোই। ওই যে পিছনে এটা মোস্ট প্রবাবলি কেয়ারি ক্রুজ। আমরা আছি এখন এই বারোয়াউলিয়ার ভিতরে, ক্যাবিনে আছি, যদিও প্রচণ্ড ভিড় ছিল। এই হচ্ছে সেন্ট মার্টিনের পূর্ব সাইড। আল্লাহর রহমতে ল্যান্ড করে ফেললাম সেন্ট মার্টিনে। ফার্স্ট টাইম হচ্ছে জার্নি করলাম কর্ণফুলী ক্রুজের বারোয়াউলিয়াতে। এই হচ্ছে জেটির অবস্থা, মানুষ আর মানুষ। না ভাই, আমার ব্যাগটা জোর করে নিতেছেন, চাক্কা না হইতো তাহলে নিতেন। এখন আমরা রিসোর্টের দিকে যাইতেছি। রিসোর্ট আগেই বুক করা, প্রত্যেকটা রিসোর্টের ভাড়া ডিটেলস কিরকম এক্সপিরিয়েন্স হইতেছে এগুলো শেয়ার করার ট্রাই করবো। টাকান আর একটু দেখাই দেন। কনগ্রাটস, এই তো নবী, নিউলি ম্যারিড। হ্যাঁ, নবীর অটোতে উঠছি, যাচ্ছি হচ্ছে আজকে বিচ ক্যাম্পে। নবী, থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের প্রথম দিন, আর আসছি হচ্ছে বিচ ক্যাম্প রিসোর্টে। রুমটা দেখাই, তারপর হচ্ছে বাকি সব কিছু। এই হচ্ছে রুম, একটা ফ্যান, বিছানা, এই হচ্ছে ওয়াশরুম, ইকো রুম কিন্তু। এই হচ্ছে রুম, আর ভিউটা একটু দেখাই। এই হচ্ছে ভিউ, মানে রুমের বিছানা থেকে সরাসরি ডিরেক্ট সমুদ্র। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। তো এখন হচ্ছে একটু ফ্রেশ হবো, আর তারপরে সারা দিন চলে যাবে হচ্ছে এখানে বসে শুয়ে বসে হ্যামোকে দোল খাইতে খাইতে। আরও 2 দিন আছি তো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, তারপরে তো ফ্রেশ হই। বিচ ক্যাম্পে এখনও পর্যন্ত রেস্টুরেন্ট রেডি হয় নাই আর কি, তো কয়েকটা দিন সময় লাগবে। বাট এই টাইমে তো খাওয়া দাওয়া তো আর ওয়েট করা যাবে না। যাচ্ছি পাঁচফোড়নের এদিকে। আজকে হচ্ছে সেন্ট মার্টিনে আমার প্রথম দিন, উঠছি হচ্ছে দ্য বিচ ক্যাম্প। এখনো পর্যন্ত রেস্টুরেন্ট স্টার্ট হয় নাই, তো বড় সত্য একটাই, এই যে জুয়েল রেস্টুরেন্ট স্টার্ট হয় না দেখে বড় শার্ট। এই হচ্ছে আমাদের আজকের মেনু। বান্না ভাইকে খুব খিদা লাগছে অনেক ভাই। এখানে দেখতেছি রূপচাঁদা, এটা কি সুন্দরী, কিন্তু পোয়া বা সুন্দরী। আচ্ছা, এই চারটা হচ্ছে পোয়া না? আচ্ছা, আলু ভর্তা, শুটকি বোনা, ওই পাশে আচ্ছা এটা শুটকি ভুনা, ডাল, ভাত, সালাদ, এই তো পানি এটসেট্রা। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই পাশে হচ্ছে সমুদ্র। প্রথম দিনের প্রথম লাঞ্চ। এখনো পর্যন্ত সেন্ট মার্টিনে কোনো কিছু খাই নাই, ইভেন পানিও খাই নাই সেন্ট মার্টিনে এসে এখনো পর্যন্ত। হ্যাঁ, পাঁচফোড়নে একদম স্টার্টিং হইতেছে আর কি। ওয়াও, চমৎকার, সূর্যটা অস্ত যাইতেছে, আর এটা আমরা একদম আমাদের রুম থেকে দেখতে পাইতেছি। একটু জাস্ট ভাইবটা দেখাই। সূর্য অস্ত যেতেছে, এই হচ্ছে রুম, এই হচ্ছে রুমের দরজা, ইভেন জানালা দিয়েও এই সানসেটটা দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনে আজকে আমার দ্বিতীয় দিন। আসি হচ্ছে বিচ ক্যাম্প রিসোর্টে। এই হচ্ছে রিসোর্টটা, এই যে আমার ছায়াটা দেখা যাচ্ছে, আমার পিছনে সূর্য ডুবতেছে। আমি আসি হচ্ছে এই রুমটাতে। 2টা ইনফিনিটি ভিউ বা প্রিমিয়াম রুম আছে, এটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে এইটা, আর এইদিকে আরও 3টা রুম আছে 4 জনের। আমি খাওয়া দাওয়া করতেছি হচ্ছে পাঁচফোড়নে, আমার ফ্রেন্ডের যে রেস্টুরেন্ট ওইখানে। তো সকাল দুপুর রাতে 3 বেলা ওইখানেই খাওয়া দাওয়া হইতেছে, কিন্তু থাকতেছি হচ্ছে এখানেই বেশিরভাগ টাইম স্পেন্ড করা হইতেছে। পাঁচফোড়ন হচ্ছে এখান থেকে 5 মিনিটসের ওয়াকওয়ে, বিচ ধরে, মানে সমুদ্র পার ধরে 5 মিনিটের মতো লাগে আর কি হাইটা যাইতে। সামনের সাইডটা দেখেন বিচ ক্যাম্পের, এই হচ্ছে সূর্য একটু পরে অস্ত যাবে আর কি। সামনে হচ্ছে বিস্তর এরিয়া। লোকেশন দেখা তো বোঝা যাইতেছে যে লোকেশনটা কেমন, আর রুম থেকে সরাসরি সূর্যাস্ত দেখা যায়। এটা গতকালকে আমরা এনজয় করছি, আজকেও ইনশাল্লাহ এনজয় করবো। তাদের রুম ক্যাটাগরি হচ্ছে 3টা, মানে 3 ধরনের রুম আছে। তো 2টা হচ্ছে প্রিমিয়াম রুম, একদম ইনফিনিটি ভিউ বা বিচ ভিউ। আরো 3টা রুম আছে, 4 জনের রুমও আছে, কাপল রুমও আছে। আমার যে রুমটা আর কি, এই রুমটা সামনে হচ্ছে বারান্দা, হ্যামক এটসেট্রা, এখানে বিচ চেয়ার আছে। এইখান থেকে রুমের ভিতরে বসে বিছানায় বসে সূর্যাস্তটা দেখা যায়। এটাই হচ্ছে এই রুমটার স্পেশালিটি। এই পাশে কিন্তু হচ্ছে বেড়া, মানে বাঁশের যে চাটাই টাইপের একটা বেড়া থাকে না, চাটাই টাইপের আর কি, নারকেল গাছের নিচে। লোকেশনটা জোস।
এখানে আরও একটা রুম আছে, এটা প্রায় সিমিলার। এটার ভাড়া হচ্ছে 8,000 টাকা। আচ্ছা, আমি যে রুমটাতে আছি এটার ভাড়া তো হচ্ছে কত, 8,000। রেগুলার এখন- প্রাইস 8,000 টাকা করে। ধরো 31st পিক টাইম, তখন তো হচ্ছে 8,000ই থাকবে, 8,000 এর থেকে তো আর বাড়বে না। না। আর এটার সাথে কি কি এটার সাথে থাকতেছে? থাকতেছে ব্র্যান্ডেড টয়লেট্রিজ প্যাক থাকবে, মিনারেল ওয়াটার থাকবে, 24 আওয়ার্স রুম সার্ভিস থাকবে, ইলেকট্রিসিটি অ্যান্ড জেনারেটর সার্ভিস থাকবে, এটা 24 ঘন্টা। 24 ঘন্টা থাকবে। আচ্ছা, ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি থাকবে হ্যাঁ, আর কি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে। দুইটা রুম দেখবো, রুমটা চলুন দেখে আসি। এই হচ্ছে বাইরে থেকে রুমটা। আর এগুলো কি হলুদ গাছ নাকি? হ্যাঁ, না তাহলে এগুলো কি গাছ? নামটা ভুলে গেছি। আচ্ছা, ফুল ফুটছে। আচ্ছা, এই হচ্ছে রুমটা, আমি জাস্ট দেখাইতেছি আর কি। আর এখান থেকে উল্টা পাশেই হচ্ছে মানে সমুদ্র কিন্তু দেখা যায়। সামনে দুইটা চেয়ার আছে। আর এটা হচ্ছে 4 জনের রুম। হ্যাঁ, এটা ডাবল কটেজ। আচ্ছা, ফ্যান হচ্ছে একটা, ফ্যান কিন্তু একটা কম হয়ে গেছে, মানে না, আরেকটা স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়। স্ট্যান্ড ফ্যান থাকে একটা। হ্যাঁ। আচ্ছা, এই 4 জনের জন্য দুইটা বেড। আর এই পাশে হচ্ছে একটা মিরর আর কিছু এমিনিটিসের জিনিসপত্র আর একটা চেয়ার, সরি চেয়ার না, টেবিল। এই হচ্ছে ওয়াশরুম, একটা বালতি, স্যান্ডেল এটসেট্রা, শাওয়ার, কাপড় ঝুলানোর জায়গা, হাই কমোড এটসেট্রা দেওয়া আছে। এটার ভাড়া কত পড়তেছে? এটা রেগুলার প্রাইস হলো আপনার 6,000 করে পার নাইট। 31st নাইটের রেট হচ্ছে 6,000। 6,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কাপল রুম, যেটা এখনো পর্যন্ত পুরোপুরি রেডি না, আমি জাস্ট হালকা করে একটু ভাইবটা দেখাই দিই। এই হচ্ছে বেডটা, আর ফ্যান, ড্রেসিং টেবিল, আর এই পাশ থেকে হচ্ছে ভিউ। এটাকে আমরা বলি এক্সক্লুসিভ কাপল কটেজ। এটা রেগুলার প্রাইস 5,000 টাকা পার নাইট। এটা হলো একটা লেক, মিঠা পানির লেক আর কি। এখান থেকে আচ্ছা। আসলে পানিটা আসে, যেটা মানে অন্যান্য জায়গায় যেমন কুয়া করে আর কি, হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে হয়। কুয়া না করে এভাবে করা হয়েছে আর কি, এটা এভাবেই beach করা camp-এ। হয়েছে। হ্যাঁ, এই যে সানসেটের টাইম চলে আসছে। তো আসিফ, থ্যাংক ইউ। এইগুলো আমার সমুদ্র পাড়ে দ্য বিচ ক্যাম্প রিসোর্টে দ্বিতীয় দিন। আগামীকালকে চেক আউট করবো, দ্বিতীয় রাতের কাটানোর পরে। তো যাব হচ্ছে নেক্সট অন্য কোনো একটা রিসোর্টে। দ্য বিচ ক্যাম্পে আজকে আমাদের এটা হচ্ছে তৃতীয় দিন বলতে চেক আউটের দিন আর কি। যেদিন আসছি ওই দিন, মাঝখানে একদিন সারাদিন, আর হচ্ছে তৃতীয় দিন। রুমের ভিউ সম্পর্কে তো মোটামুটি আইডিয়া দিয়ে দিছি। এই রুমেই আমাদের 2টা দিন চলে গেছে। আর এই হচ্ছে ফ্রন্ট সাইড, সামনেই হচ্ছে সমুদ্র। আর রিসোর্টটা আরও ক্লিনের দিকে যাচ্ছে আর কি, মানে প্রত্যেক দিনই টুকটাক কাজ করতেছে। 3 দিন যাবত দেখতেছি আর কি। গতকালকে জেনারেটর ইস্যু ছিল না, সারাদিন ইলেকট্রিসিটি চলছে, মানে জেনারেটর চলে আসছে আর কি তাদের। 24 ঘন্টা না আর কি, 22 ঘন্টার মতো আর কি। 2-3 ঘন্টা গ্যাপ, এটা কাইন্ড অফ রিজনেবল। এই রুমগুলো তো গতকালকেই দেখাই দিছি, কিছুক্ষণের মধ্যে জাস্ট চেক আউট করবো। তো চেক আউটের আগে কীরকম দেখা যায় এই ভর দুপুরবেলা, যে এই টাইমটাই হচ্ছে মানুষ বেসিক্যালি রুমের মধ্যে থাকে, বাইরে থাকে না। তো ওইটাই দেখাচ্ছি আর কি। বিচ ক্যাম্প থেকে চেক আউট করে চলে যাবো হচ্ছে অন্য একটা রিসোর্টে, আর মাঝখানে খাওয়া দাওয়া করবো হচ্ছে 5 ফোরনে। এটাই হচ্ছে বেসিক প্ল্যান। আজকের ভিডিওটা ছিল বেসিক্যালি দ্য বিচ ক্যাম্প রিসোর্ট নিয়ে, এখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল ওইটা নিয়ে। আর নেক্সট ভিডিওটা শুরু হবে অন্য কোনো একটা রিসোর্ট নিয়ে, নতুন কোনো এক্সপিরিয়েন্স সাথে করে। তো আমি লাইভ থেদুল, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো ছোট একটা কমেন্ট করে জানান, ভালো খারাপ যেটাই লাগুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।